আমরা কাজ করছি এবং আমরা আজকের যে পরিকল্পনাগুলো হয়েছে প্রতিটি পরিকল্পনাকে আমরা একটি প্রস্তাবনা আকারে, আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে আমাদের আজকের মিটিংটা কিন্তু প্রথম মিটিং, এরকম মিটিং আমাদের সামনে আবারও হবে। আমরা সত্যিকার অর্থে ব্যথিত হই যখন রায়পুর উপজেলার উন্নয়ন ভাবনা নিয়ে আমরা কথা বলতে যাই, তখন কিছু কিছু বিষয় আসলে উঠে আসে যেগুলো আমরা সমাধান করতে পারছি না। তারপরে আমাদের পক্ষ থেকে আসলে আন্তরিকতার কোনো ঘাটতি নেই, আমরা সর্বোচ্চ চেষ্টা আমরা করছি এবং সামনের দিকেও করব। রায়পুরে আমরা কাজ করি, আমরা রায়পুরকে আমাদের হোম গ্রাউন্ড মনে করি, আমরা মনে করি এটাই আমাদের বাড়ি। যতদিন এখানে কাজ করব প্রতিটা দিন প্রতিটা সেকেন্ড আমরা রায়পুরের জন্য দিব। আজকে আপনারা যে প্রস্তাবগুলো দিয়েছেন, যে বিষয়গুলো আলোচনা করেছেন, প্রত্যেকটা বিষয়ে খুব চমৎকার ভাবে সন্নিবেশিত হয়ে লিপিবদ্ধ হয়ে আপনাদের স্বাক্ষর সহ এগুলা যথাযথ জায়গায় পৌঁছায় যাবে। আমাদের মাননীয় এমপি মহোদয় আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন এবং উনি আমাকে বলেছেন যে আপনি আমাকে পরিকল্পনা দিলে আমি প্রত্যেকটা দপ্তরে দপ্তরে প্রত্যেকটা মন্ত্রণালয়ে যাব এবং আমি ইনশাল্লাহ এগুলো পাশ করায় নিয়ে আসবো। আমরা আশা করতে পারি যে আজকে যে প্রকল্পগুলো আমরা নিচ্ছি বা যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং যে উন্নয়ন প্রকল্পগুলো আমরা গ্রহণ করেছি স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, প্রত্যেকটা বিষয়কে আমরা সেগমেন্টেড করে আমরা আমাদের জনপ্রতিনিধির কাছে দিব। উনি আমাদের জন্য সকল ব্যবস্থা করবেন। পাশাপাশি আপনাদেরকে ছোট্ট একটু জানিয়ে রাখতে চাই, আমরা সকল বিষয়ে সোচ্চার রয়েছি। ইতিমধ্যে আমরা অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করেছি, সেগুলোর কার্যক্রম চলমান আছে। আপনারা সেগুলো প্রত্যেকটি দেখতে পাবেন ইনশাল্লাহ। আগামী দিনে একটি সুন্দর, একটি বসবাসযোগ্য এবং একটি উন্নত এবং সমৃদ্ধ রায়পুর, যে রায়পুরকে আসলে আমরা এমন একটি রায়পুর চাই যে রায়পুর অন্য একটি উপজেলার জন্য, অন্য একটি জেলার জন্য উদাহরণ হবে, যে তোমরা রায়পুরের মতো করতে পারো না। এবং প্রত্যেকটি কাজকে আমরা খুব চমৎকার ভাবে আমাদের অন্তরে গ্রথিত করেছি এবং সেগুলো যেন বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে আমরা কাজ করছি। ডাকাতিয়া নদী নিয়ে যে একটি কথা আপনারা বলেছেন, আমি এই উপজেলায় আসছি পর থেকে সেই ডাকাতিয়া নদী নিয়ে একটু 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 করে এগিয়েছি। হয়তো ব্যক্তিগতভাবে অনেকের সাথে আমার আলাপ হয়েছে, আমি অনেকে আমার মোবাইলে দেখিয়েছি যে আমি কি ভাবছি, কিভাবে ভাবছি। প্রত্যেকটা জিনিসই ইনশাল্লাহ আমাদের, হয়তো আমরা দেখে যেতে পারবো না, কিন্তু আমি বিশ্বাস করি একদিন রায়পুরে যদি এগুলো বাস্তবায়ন হয়, বাংলাদেশের যে প্রান্তেই থাকি না কেন বা যেখানেই যে চেয়ারে থাকি না কেন সামান্যটুকু হলো আনন্দিত হব। এবং পাশাপাশি রায়পুরের রাস্তাঘাট থেকে শুরু করে পুরো রায়পুরকে, পশ্চিমাঞ্চল পূর্বাঞ্চল দুই ভাগে বিভক্ত রায়পুরকে আমরা যদি উন্নয়নের একটা জোয়ার আমরা এনে দিতে পারি, পাশাপাশি হচ্ছে আমাদের শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, সকল ব্যবস্থায় যদি আমরা সামান্যতম পরিবর্তন আনতে পারি এবং আজকের এই মহাপরিকল্পনার যে সভা, এই সভা থেকে যে মতামতগুলো আসছে, এই মতামতগুলো থেকে যদি 10% যদি বাস্তবায়িত হয়, তাহলেই আমি মনে করবো আজকের এই সভাটি সার্থক। আবারও সবাইকে ধন্যবাদ জানাই। এ ধরনের সিটিং আমাদের সামনে আরো হবে, সেই সিটিং আমি আশা করবো আমাদের প্রত্যেকটি ব্যক্তি সেই সিটিং এ থাকবেন। এই ধরনের মিটিং আসলে সময় লাগে, সবাই কিছু না কিছু বলতে চায়, সেই সময়টুকু দিয়ে সবাই অংশগ্রহণ করবেন। সবার অংশগ্রহণমূলক একটি আলোচনা সভা বা মত বিনিময় সভা আমরা আবারও করব, সেখানে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়কে নিয়ে আসবো, কখনো কখনো জেলা প্রশাসক মহোদয়কে নিয়ে আসবো, তাদেরকে উপস্থিতিতে আমরা আরো আলোচনা করবো। আপনাদের সবার কাছে একটাই প্রত্যাশা থাকবে, দল মত নির্বিশেষে রায়পুরের জনগণের উন্নয়নে আমরা সবাই একসাথে যেন কাজ করতে পারি। এই জন্য আপনারা আপনাদের সামান্যতম সময় ভাবনা দিয়ে সবসময় আমাদের পাশে থাকবেন। উপজেলা প্রশাসন আপনাদের পাশে আছে।